আমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ওএনজিসি তাদের সহায়তা এবং পাল ফাউন্ডেশনের সহায়তায় আজকে আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন, যারা চলতে ফিরতে অসমর্থ, তাদেরকে আমরা ব্যাটারি চালিত মানে ইলেকট্রিক ট্রাইসাইকেল প্রদান অনুষ্ঠান এবং মহিলাদের জন্য সেলাই মেশিন অনুষ্ঠানের আজকে আমরা আয়োজন করেছি। আমরা আজকের এই পবিত্র দিনে, এই ভালো দিনে আমাদের মঞ্চে অনেকজনকে পেয়েছি। কুমারগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের যিনি স্বামীজি, স্বামী অনুপমানন্দজি মহারাজ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন পাল ফাউন্ডেশনের সভাপতি মৃত্যুঞ্জয় দীক্ষিত মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী স্বরূপ চৌধুরী মহাশয়, শুভেন্দু সরকার মহাশয়, গৌতম চক্রবর্তী মহাশয়, রঞ্জন মাহাতো মহাশয়, রঞ্জন মণ্ডল মহাশয়, আমাদের বিদ্যুৎ দাস লাহা এবং পূর্ণিমা দি সহ অন্যান্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই ছোট্ট আয়োজন কিন্তু খুব এফেক্টিভ। আমরা জানি যে আজকে বিভিন্ন প্রশাসনিক সভাও আজকের দিনে হচ্ছে। এক একটি প্রশাসনিক সভায় 1.5 কোটি টাকা করে খরচ, 8খানা অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এক একটা প্রশাসনিক বৈঠকে এই 1.5 কোটি টাকা যদি জনগণের কোনো কাজে বা দিব্যাঙ্গজনদের বা মহিলাদেরকেও যদি এরকম সেলাই মেশিন কিনে দেয়া হতো, আমার মনে হয় তাহলে কয়েক হাজার মহিলাকে এই ধরনের সেলাই মেশিন এই দক্ষিণ দিনাজপুর জেলায় দেয়া যেত এবং মহিলারা সক্ষম হতেন, নিজেরা আত্মনির্ভর হতে পারতেন বলে আমার মনে হয়। আমাদের সামর্থ্য খুব ক্ষুদ্র, সেই ক্ষুদ্র সামর্থ্যে আমরা গোটা জেলাতে প্রায় 700-র বেশি মহিলাদের নাম লিস্ট করেছি। তাদেরকে আমরা এই সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন আগামী দিনে তুলে দেব। আমরা এর আগেও প্রায় 1000-এরও বেশি 1600-রও বেশি মানুষকে যন্ত্রাংশ দিয়েছি, যারা ডিফারেন্সিয়ালি এবল, যাদেরকে দিব্যাঙ্গজন বলে। আমরা মুখের কথাতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। তাই আজকে এই যে সিএসআর ফান্ড, সেই সিএসআর ফান্ডের মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়াই আমরা কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে, কেন্দ্রীয় সরকারি সংস্থার সহযোগিতা নিয়ে আমরা এর আগেও দিব্যাঙ্গজনকে, হ্যান্ডিক্যাপদেরকে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়েছি। আজকে প্রচুর সংখ্যায় লোক এখানে আসতে পারত, কিন্তু আপনারা জানেন বাস থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে সবকিছুতে প্রশাসন রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। এই যে একটা বদ্ধকর পরিস্থিতি, এই বদ্ধকর পরিস্থিতি থেকে আমার বিশ্বাস মুক্তি খুব তাড়াতাড়ি ঘটবে। কারণ মনে রাখবেন, কবি লিখে গেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। মানুষের স্বাধীনতা যখনই কোনো শাসক খর্ব করার চেষ্টা করেছে, মানুষ তখন তার প্রত্যুত্তর দিয়েছে, মানুষ তাকে প্রত্যাঘাত করেছে এবং প্রত্যাখ্যান করেছে। তাই আজকে আমি তাদের সাথে সহমর্মী। যে টোটো চালকদের টোটো চালানো বন্ধ হয়ে গেছে 2 দিন ধরে, আমি তাদের সাথে সহমর্মী। যাদের অনেক দোকান হয়তো বন্ধ করতে বাধ্য করা হয়েছে, যান চলাচল বন্ধ, বহু মানুষের অসুবিধা হচ্ছে, আমরা তাদের সাথে সহমর্মী। আমরা এইভাবে মানুষের পাশে থাকতে চাই, মানুষের কাছে থাকতে চাই, এফেক্টিভ এই ধরনের কাজ করে যার মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করা যাবে। আজকে এর আগেও আমরা 1600-র বেশি মানুষকে এই জেলায়, এই লোকসভাতে হেল্প করেছি। আজকেও আমরা এই ধরনের প্রায় 70খানা গাড়ি ট্রাইসাইকেল আমরা ওএনজিসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারি সংস্থা, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, তাদের সহায়তায় আমরা এই দিব্যাঙ্গজনদের ট্রাইসাইকেল এবং এই সেলাই মেশিন আমাদের দিদিদেরকে, আমাদের বোনেদেরকে হাতে আজকে আমরা তুলে দেব। আমি
বালুরঘাটের সাংসদ হিসেবে এটা করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি। আপনারা পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ থাকলে আরও এই ধরনের অনেক অনুষ্ঠান আমরা আগামী দিনে আয়োজন করতে পারবো এবং প্রত্যেকের হাতে কিছু না কিছু তুলে দেওয়ার আমরা এই ধরনের চেষ্টা করব, যার মাধ্যমে তারা আত্মনির্ভর হতে পারে। কারণ এই দেশকে আত্মনির্ভর করতে গেলে আমাদের নাগরিকদেরকে আত্মনির্ভর করতে হবে। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। আমরা এবার প্রথমে ট্রাইসাইকেলগুলো তুলে দেব। আমি প্রথম নাম ঘোষণা করছি গোপাল ঘোষ। গোপাল ঘোষকে আর আমাদের সম্মানীয় সাংসদ আর তুলে দেবেন। তারপর আমাদের সুরজ পাহাড়কে তুলে দেবেন। তারপর জগাই বর্মন। আমি শুভ উদ্বোধন করবার জন্য গোপাল ঘোষকে ট্রাইসাইকেল তুলে দেওয়ার জন্য আমাদের সাংসদ সহ আমরা যারা আছি সকলের নিচে যাব। একবার একটু তাকিয়ে সন্ধ্যা এদিকে বাবিদা একটু সরবা বাবিদা করতে পারো না, ঠিক আছে ঠিক আছে। বাপিদা এই কথাগুলো পরে পেছা পেছা এরপরে এটা এরপরে এখানে চলে বের করে নিয়ে যেতে হবে। হ্যাঁ চালাতে ওটা বের করে নিয়ে যাও টাইট করতে হবে না, ব্যাক করে আগে নিয়ে ধরো না। চলো আগে নিয়ে যাও। এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা এক মিনিট চালাতে পারবেন তো? এখানে কিভাবে চলে? না না ফরওয়ার্ডিং চাবিটা অন হয়েছে চাবিটা খুলতে হবে না তো না সত্যি তাই এটা খারাপ আরে নিচে ইয়ে লাগানো আছে দেওয়া আছে এদিকে আসো তোমরা বাকি অন করা আছে অন করো না অফ করে দাও অফ করে দিয়ে চলো অফ করে দিলে যাবো হ্যাঁ
সামনে না একটু সাইড দাও, সামনে এদিকে আসুন না, এদিকে আসুন ক্যামেরার সামনে পাচ্ছি নাকি? হ্যাঁ এবার করে এই হাতে এটাই কিন্তু ব্রেক। হ্যাঁ আরে আপনি 12 মাস ধরে আপনি কি এবার কে আছে? ওই ওখানে 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 চলো যান, আপনার বাড়ির লোক চলে গেল তো। ওই কি আনন্দ, মুখে হাসি। ডান দিকে ব্যাক করে দাও, একে এইদিকে ঢোকায় দাও। ওইখানে দাও। বাড়ি কোথায় আপনার? চাবি অন করা নাই। ऑन करिए, ऑन करिए। हाँ। ये करो, आस्ते करे ये करो, चलाना आस्ते, हल्का करे, हल्का करे, हाँ, हल्का। अब चलान। আস্তে 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 हल्का करे, घोरन ना जावे ना तो। घोरन हल्का करे, घोरन, हाँ। চলেন। যাও যাও যাও। আমার রাগ একদম পুরো দেখোই। हल्का करे, दीदी छोड़ जा, आस्ते। इसको नहीं छूना, आराम आराम से, आराम से और आराम से और आराम से। हो जा এদিকে এদিকে এদিকে। হ্যাঁ আস্তে 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 অ্যাক্সিলারেটরটা হালকা করে দেবেন, অল্পতেই চলে যাচ্ছে। সোজা করে। হ্যাঁ খুশি তো? ভালো হয়েছে তো। যে নাম্বারে তখন আপনি ফোন করলেন এই নাম্বার হালকা করে, হালকা করে। আস্তে আস্তে হালকা। হ্যাঁ প্রথমে হালকা করে। হ্যাঁ घुरा हैंडल घुरा हैंडल घुरा এই তো বাহ। आस्ते 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 অল্প, অল্প, অল্প। आस्ते আস্তে আস্তে आस्ते দৌড়া যাবে ধরো ধরো ব্রেক ধরো সুবিধা হবে তো এটাতে? হ্যাঁ? সব কাগজপত্র জমা দিয়ে নিজে নিজে বাড়িতে হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে কিনা এটাতে? এখানে ডালি ফালি কিছু হ্যাঁ আরেকজনকে দিয়েছিল না লটারির টিকিট, মানে এখন যে ব্যবসা করছে এখন ব্যবসা করছে হালকা করে, হালকা করে, ব্রেক না, ব্রেক না, ব্রেক, ব্রেক, হালকা হালকা, অল্প না, অল্প, একদম অল্প করে, এবার ব্রেক। হ্যাঁ। সোজা সোজা আস্তে 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 আস্তে। এটা কি আমার গাড়ি? না 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 একদম না। বসুন। আরে আপনি আশীর্বাদ করবেন, আপনি বয়সে বড় হন আমার। আশীর্বাদ দিতে হলে আমাকে প্রণাম করতে না, হবে না, না, না। আপনি আশীর্বাদ করবেন আমাকে ঘুরে ঘুরে যদি ঘুরে আপনি বসুন। যেন বারবার আমরা এরকম এমপি পাই। ধরে থাকো বসুক আগে বসুক আগে দাদার নামটা কি এমপি বারবার পাই। কম্প্রেসরের ট্যাঙ্কি ব্রাশ দিয়ে অসুবিধা নেই, আমরা কলকাতায় আমরা ইয়ে লাগিয়ে দেবো, একটা পা লাগিয়ে দেবো।
আপনি শিবাজিরা আপনার সাথে কথা বলছে ঠিক আছে আমি দেখবো। আর আপনি কলকাতা থেকে একটা পা লাগিয়ে নিন, আমি ব্যবস্থা করে দেবো, বিনা পয়সায় হয়ে যাবে। এটা কার? বাবু সকলকে নমস্কার। আপনাকে বসতে দাও। দেখি দেখি ধরে নি, আমি ধরে নি। পরে দিবে একটুখানি ইয়েটা করে দিবে। সবাই আপনার আপনি ধরেন আগে অন করেন। খুব আস্তে ঘোরাবেন, আস্তে 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 এটা খুব আস্তে ঘোরাবেন। এখন থাক। আর এই অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে সাবধানে গাড়ি বাড়ানো করে কি করছিস? সবুজ মানে অন হয়ে যাবে। এটাতে ব্রেক দিবেন হ্যাঁ এটা। আস্তে আস্তে ঘোরাবেন। লাইটটা এমন আছে, লাইটটা বন্ধ করো, লাইট ওটা ব্রেক হ্যাঁ। একটু হ্যাঁ। লাইটটা এমন আছে, লাইট হয়ে গেল? চালিয়ে যেতে আমি দেখি না হলে টোটো করে সরে যাও, সরে যাও, সরে যাও। হ্যাঁ, এইটা এইদিকে ঘুরে যাবে। সবুজ আলো জ্বললো, দেখতে পাচ্ছিস? সবুজ আলো? হ্যাঁ, এটা অন হয়েছে। আস্তে করে, আস্তে। এটা আস্তে, আস্তে, বাড়ির লোকের হেল্প লাগবে, নাহলে বাড়ির লোকের বাড়ির লোক কে আছে? আরে এটা টোটো করে নিয়ে গেল। হাঁটতে পারবো না। ও বলছে এটা নিয়ে বলে এটাই বলছে মার খাওয়ার বুদ্ধি তোমার দিলে এটা মার খাবো না। এই যে আশীর্বাদ ধরে ধরে ওটা দোকানে একটু দেখায়নি পিছনে বাড়ির চলে যাও, দেখে দেখে চলে যাও। আচ্ছা, না না ও চলে যাও মানে ওই সাইডে থাকবে। যারা চলে গেল এখন তোরা এই দাদা টিকিট নিয়ে তো কি নাম ভাই তোমার? চন্দন মুর্মু। চন্দন মুর্মু, ঠিক আছে চলো। ভালো হয়েছে তো এটা বে? কে দিল এটা? কে দিল? সবাইকে বলবো, বলতে হবে পাড়ায় পাড়ায়। মিষ্টি প্যাকেট দিয়ে মিষ্টি প্যাকেট দিচ্ছে দিচ্ছে। এর কি হয়েছে ভালো আছো? বললাম আমার শহরের পরিস্থিতি ভালো না, আমার ফ্যামিলির পরিস্থিতি ভালো না, আমার বাড়িতে আর্থিক পরিস্থিতি ভালো না। টাকার অনুদান দিলে ভালো হবে। টাকা তো এফবি ডিস্ট্রিবিউট করে না। হ্যাঁ এই দেখো দুই পায়ে তাই অবস্থা, মেরে ফেলে দেওয়ার জন্য অনেকে লেগে আছে। হ্যাঁ এখন যদি সবাই মিলে যদি এটা যদি ব্যবস্থা করতা তাহলে ভালো হতো। চলো 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 জ্ঞান দিতে চলো চলো জ্ঞান দিতে সেখানে দেখতেই পাবেন না কিছু। এই জগাইদাকে দিলাম। দাদা আপনার নাম কি? আমার নাম নেপাল চন্দ্র রায়। নেপাল চন্দ্র রায়। তো চালিয়ে যেতে পারবেন, চালিয়ে যেতে পারবেন। यहाँ से इसको हटाओ। মাথা গরম হয়ে যায় এখানে হাত রাখা। উঠে গেল হালকা করে লাগবে লাগবে সরে যাও। সামনে से हटो, सामने से हटो। স্যার অন করেছেন কি? অন আছে, অন আছে, অন আছে। এই যে সবুজ মানে অন। বন্ধ করে দিলে দেখেন অফ হয়ে গেল। হ্যালো? অন।
হালকা করে, একদম হালকা, ওইদিকে না উল্টো দিকে, হালকা করে। সামনের দিকে তাকান, হ্যান্ডেলে না, রাস্তা দেখেন, রাস্তার দিকে তাকান। হ্যাঁ, আমি আর খেয়াল করি না। এই মিষ্টি প্যাকেটটা কই? এই মিষ্টি চল জয় শ্রীরাম। আমাকে ভিতরে নিয়ে চলে যাও দিকে, ওই গাড়ি টোটো নিয়ে চলে যাও দিকে। হাত করে না মারে অন করে এবার আস্তে আস্তে, হ্যাঁ সরে যান, এইটাকে হালকা করে হালকা করে ঘুরে দাও, হালকা করে। এই হ্যাঁ, ব্রেক হচ্ছে হাতে, ব্রেক হাতে, ব্রেক, ব্রেক। সিটের নিচে কিন্তু সব আছে, সিটের নিচে চার্জার টার্জার সব আছে। হ্যাঁ মজুমদার এই যে এটা খুলবেন, আমি দেখা দিচ্ছি। ওইদিকে নিচে, ওইদিকে নিচে। মজুমদার জিন্দাবাদ। প্রথমে এগুলো দেখানো হয় না, কিভাবে চার্জ করতে হবে। সাউন্ড না দিলে হবে। বাকি গাড়িগুলো আমাদের যুব মোর্চা যারা আছে বা বাকি যুবক ছেলেরা বাকি গাড়িগুলো অফিসে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। বাবু শোনা, বাকি গাড়িগুলোকে অফিসে পৌঁছো, সকলে একটা করে নিয়ে চলে যাও। একটু আশীর্বাদ করেন দাদা, সুগন্ধ মজুমদারকে। একটু আশীর্বাদ করেন, এইবার যেন 2 লাখের বেশি ভোটে যেতে, এর 4 ডবল লোককে যেন জিনিস দিতে পারি আমরা। 21টা গাড়ি ভরে নিয়ে যাও, 21টা গাড়ি ভরে নিয়ে যাওয়া। এবার আমরা মাথায় রাখেন, মাথায় সিলাই মেশিন, আশীর্বাদ করেন আপনারা। সিলাই মেশিন আমরা জয় শ্রীরাম। আচ্ছা আচ্ছা, সিলাই মেশিনের জন্য আমি এক এক করে নাম বলবো, মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। প্রীতিকা চৌধুরী, প্রীতিকা চৌধুরীকে সিলাই মেশিন তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় সাংসদকে অনুরোধ করছি। হাত তুলবি না, ধরুন, ধরতে হবে তো। গাড়ি আছে, কিভাবে নিয়ে যাবেন? মজুমদার জিন্দাবাদ। স্বপ্না সান্যাল, পলিশিল, স্বপ্না সান্যাল, জয় শ্রীরাম। দিদি এখন এখানেই থাকুক, একবারে সবাইকে দিয়ে দিন। জয় শ্রীরাম। স্বপ্না সান্যাল, পলিশিল, এরপর পলিশিল, সোমাদেব, ঝর্ণা পাহাড়, সারথী দাস, ইতি রায় সরকার। अभी दे देने से क्या दिक्कत है? যাদের নাম বলছি বরাবর চলে এসো। দিদি নিতে পারলে নিয়ে যান, যারা নিতে পারবে নিয়ে যান। নিয়ে গেলে ঝামেলা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা ওই দিদির। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, একই ব্যাপার। আর কি সোমা সরকার দাস, বললাম তো। কে এবার কে? ইতিশীল দিদি তৃতীয় নম্বরে পলিশিল, নিয়ে যান, পারবেন তো? এই রে, দিদিকে হেল্প করে দাও। এই সারথী দাস,
কি নাম আছে? ইতি আপনার নাম কি দিদি? বাপিদা সরো একটু। বাপিদা সরো। বাপিদা একটু সরো। সারথী দাস সারথী দাস পুলিশ হয়ে গেছে। নিয়ে গেছে? আপনার কি নাম? এই সোমা সরকার। কুমার সরকার নিয়ে যাও নিয়ে যাও। সোমা সরকার দাস চলো ঝুম্পা গড়বড় হয়ে যাচ্ছে অজয়, কে নিয়ে যাচ্ছে না? ঝুম্পা দিদির নাম কি? সুমা সরকার দাস ধীরে ধীরে করুন, কিন্তু ভুল করবেন না। ঝুম্পা সাহা ঝুম্পা সাহা নিয়ে যান, একবার নিয়ে যান, কারো হেল্প নিয়ে যান। অর্চনা মহন্ত ভলেন্টিয়ার সহায় আমাদের। অর্চনা মহন্ত ঝুম্পা সাহা, বাপিদা আরেকটা নাম ডাকবেন না, কমপ্লিট হোক তারপরে, তাড়াহুড়ো নেই। এরপরে অর্চনা মহন্ত একটা একটা করে দাও। দিদির নাম কি আছে? অর্চনা মহন্ত। কার্টুন অর্চনা মহন্ত। এ উল্টা হলো উল্টা হলো। এরপর ববিতা প্রামাণিক ববিতা প্রামাণিক। তোরা একটু হেল্প টেল্প কর না রে। ববিতা প্রামাণিক ববিতা প্রামাণিক কে? তারপরের নামটা বলে দাও। নাম দিদি নাম? ববিতা প্রামাণিক কার্টুন। জিনি পাল সাহা পাল সাহা বাকি জিনি পাল সাহা এদেরকে দেখো। দাও 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 শর্ত দাও। অনেক ভাই বাড়ি আছে। কি নাম দিদি? চন্দনা পাল চন্দনা দাস মন্ডল চন্দনা দাস মন্ডল চন্দনা দাস মন্ডল অজয় ছবিতে পল ফাউন্ডেশনের লোগোটা নিবি। মোদিজি আসা চাই। মোদিজি আসছে। কি নাম বলুন? চন্দনা। কি নাম? চন্দনা দাস মন্ডল। জয়া পাল জয়া পাল এরপরে দাদা বলে দাও বলে দাও সবাই। আমাদের গৌতম চক্রবর্তী বিনয় কুমার বর্মন পূর্ণিমাদি রঞ্জন সবাইকে একটা করে দিতে হচ্ছে। জয়পাল জয়পাল না ছাড়ো পরেরটা। পপি দাস পপি দাস নেই এই তুই পপি দাস তো? ছবি আসবে না তো। মানসী সাহা মানসী সাহা না, থাক 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 থাক। মানসী সাহা। মানসী সাহা হাঁটতে হবে ভোটের সময় পুরা। ঠিক আছে যা 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 স্বপ্না গোস্বামী স্বপ্না গোস্বামী ওই ওএনজিসির একটু ইয়ে করে দাঁড়ায় তো। শম্পা গোস্বামী চলে আসেন চলে আসেন এবারে নামাজ ছেড়ে চলো। ওএনজিসি তনুজা মিত্র তনুজা মিত্র নাম কি দিদি? নাম? তনুজা মৌসুমী দাস
হয়ে গেছে, খালি করুন না, খালি করুন। অর্পিতা রায়, এরপর অর্পিতা রায়। আসছে না অর্পিতা রায়, না না না, भैया पीछे रहो भैया। কোনা কর্মকার, কোনা কর্মকার। এটা কেউ ধরবে? भैया आराम से जब हो जाए तब दूसरे को बोलो। ঠিক ঠিক। সোজা এখন টোটোতে তুলে নে বাড়ি। दीदी थोड़ा पीछे। হাত লাগান, চলে আসুন। কোনা কর্মকার, आपका है শম্পা ঘোষ দেব, এক এক করে যান, বুলাদা যান, সরুদা যান, আর ঠিক আছে। সরুদা যান, বাপিদা যান, এটা অন্য কেউ পড়ুক। বৌদি একটু সরতা বৌদি। হ্যাঁ 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 এবারে মৌসুমী দাস, মৌসুমী দাস, না ওই না না অন্য বক্তব্য। সুমি দত্ত, মৌসুমী দাস অমল হয়েছে বলছি। প্লিজ। যখন রওনা দিবে না তখন হ্যাঁ, সুমি দত্ত। নীলিমা, একবার ওই মহিলা মোর্চাকে দিয়ে দাও। এরপর নীলিমা দেবনাথ, মহিলা মোর্চা, যুব মোর্চা, আর কি কি মোর্চা আছে এখানে? তবে ডাউন মন্ডলের সভাপতিকে তুলে দে। নীলিমা দেবনাথ এসে আসছে আসছে भैया रुक जा भैया भैया हेलो हेलो দাঁড়াও না রে বাবা। ছবিটা তুলুক। হ্যাঁ, সেখানে চেয়ার দিয়ে আমি এদিকে থাকবো। বেশ 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 এটা চেয়ার দিন না ওখানে এটা চেয়ার দিন না আমি মাইক যাইনি। চলবে তো, বাইক কিন্তু ভালো হবে। না না আমি মাইক একবার ডেকে একটু থেমে যাবে এবার মুখে একবার এমনি যাগুন না ধরে একবার একটার নাম দুটো নাম এমনি রাখলেই হবে হ্যাঁ মাথা নামিয়েছি পুতুল দেবনাথ হয়ে গেছে না? পুতুল সরকার, পুতুল সরকার। দাদা একটা অ্যাকশন করি সুকান্ত দা কিছুক্ষণ আগেও রাজ্যপাল বলেছেন যে 100 দিনের কাজে যাতে টাকা পাওয়া যায় সেই কারণে তিনি সরকারের সঙ্গে তিনি সাথে কথা বলবেন তো এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ধর্নায় বসবেন সব মিলিয়ে 100 দিনের টাকা এই জট কি লোকসভা করতে পারে এটা কি ইস্যু হয়ে যাচ্ছে? দেখুন 100 দিনের টাকা যারা কাজ করেছে রিঙ্কু মন্ডল সরকার, তারা পাক, সেটা আমরাও চাই। কিন্তু যারা টাকাটা চুরি করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, বা তাদের পকেট থেকে টাকাটা ফেরত দিতে হবে। সরকারের টাকা তো, আমি যদি কোনো সরকারের টাকা নিয়ে নিই আর সরকার বলছে আমরা টাকা মিটিয়ে দিচ্ছি অন্য একটা ফান্ড থেকে, তো আপনি জনগণের টাকা একবার চুরি হলো, আবার সেই চুরিটাকে আপনি মেটাচ্ছেন জনগণেরই ট্যাক্সের। বুলবুলি শিকদার, তারপরে চোরকে আপনি উৎসাহিত করছেন ভাতা দিয়ে, এক কথায়। তো এটা তো চলতে পারে না, গ্রেপ্তার হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত, তাদের বিরুদ্ধে মামলা চলা উচিত, এবং তারপরে অবশ্যই 100 দিনের একটা কাজের টাকা চালু হওয়া উচিত। রাজ্যপাল হস্তক্ষেপ করছেন মানে সমাধান হতে পারে? এটা রাজ্যপাল তো প্রশাসনিক প্রধান না, তিনি সাংবিধানিক প্রধান। প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। এই রাজ্যপাল এরপর মমি মন্ডল, যাতে অংশগ্রহণ করে সমাধান করতে পারে, কোনো অসুবিধা নেই তো, কিন্তু এফআইআরটা তো করতে হবে। তৃণমূল কংগ্রেস নিজে স্বীকার করছে, অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে বলেছেন যে হ্যাঁ চুরি হয়েছে, কিছু লোক চুরি করেছে, তাদের শাস্তিটা কোথায়? আপনারাই তো বলছেন কিছু লোক চুরি করেছে, সেই লোকটা শাস্তি পেল না কেন? সুকান্ত দা সিএ হবে, যে বাধা দিতে আসবে তার মাথা ঘুরিয়ে দেওয়া হবে বা তাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে,
কিছুক্ষণ আগে শ্রমিকদা বলেছে শুক্লা সাহা ভট্টাচার্য মন্তব্য, মানে এইটা কিভাবে দেখেন আপনি দলের সভাপতি হিসেবে? সিএ বাধা কেউ দিতেই পারবে না। না, ভারতের সংসদে পাশ হওয়া আইন আপনি শুক্লা মানবেন না, সাহা এটা হতে পারে? ভট্টাচার্য। যেমন বিয়ের বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে, 18 থেকে 21 করে দেওয়া হয়েছে। সংসদে পাশ হওয়া আইন আপনি মানবেন না কেন? মানতে তো হবে আপনাকে। কিন্তু শ্রমিকদা বলছেন ঘুরিয়ে দেওয়া হবে, যে বাধা দিতে আসবে, মানে গণতান্ত্রিক ভাবে ঘোরাবো আমরা, গণতান্ত্রিক ভাবে ঘুরিয়ে দেওয়া হবে। শ্যামা কর্মকার মানুষকে বোঝাবো আমরা যে সিএ কারো বিরোধিতার জন্য না, কাউকে বাদ দেওয়ার জন্য না, কিছু লোককে ইনক্লুড করার জন্য যারা অত্যাচারিত হয়ে ফিরে আছে। রাজনীতির ভাষায় ঘুরিয়ে দেওয়া, থাপ্পড় মারা মানে সেটা হচ্ছে গণতান্ত্রিক থাপ্পড়, গণতান্ত্রিক ঘুরিয়ে দেওয়া। বিচারপতি বিশ্বজিৎ বসু চন্দনা মালাকর পরেও কাউকে গ্রেপ্তার করা চন্দনা মালাকর জানালো। দুটোই হচ্ছে বারুইপুর জেলা পুলিশের রিপোর্ট কলেক্ট করেছে আদালত। এখন এটা নিয়ে বিতর্ক চলছে বিচারপতির বিষয় নিয়ে, এবং সুপ্রিম কোর্ট 5 সদস্যের বেঞ্চ এই বিষয়টি দেখছে। তো আগামী দিনে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এমন কিছু ব্যবস্থা নেবে যার মাধ্যমে আমার মনে হয় ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। স্কুল শিক্ষা দপ্তরের সহঅধিকর্তার ভূমিকায় ক্ষুব্ধ মালবিকা শীল শর্মা স্কুলের দুর্নীতির সরকার। রিপোর্ট চাওয়ার পরেও সেই রিপোর্ট আসেনি বা রিপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই প্রশ্ন সরকারি স্কুলগুলোর অন্তর্জলি যাত্রা হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। দেখতেই তো পাচ্ছে, স্কুলে ঢোকে গুন্ডারা দিদিমণিদের মাস্টারমশাইদের মারছে, স্কুলের ড্রেস ছাগল পরে ঘুরে বেড়াচ্ছে। এটা খুব প্রতীকী ছবি। যা শিক্ষা ব্যবস্থার অবস্থা মুখ্যমন্ত্রী করেছেন, স্কুল থেকে আর ছাত্র মানে কেউ ভালো বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার শিপ্রা কুণ্ডু ছাগলই বেরোবে আগামী দিনে। প্রতীকী ছবি ওটা। সুকান্তদা, আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তার আগেও আপনি হচ্ছে সেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন যেসব জিনিস রয়েছে দিব্যাঙ্গদের জন্য, সেগুলো বিলি করলেন বা তুলে দিলেন, কি কারণ? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী প্রকল্পের শিলান্যাস করতে খুব এক্সপার্ট আমরা জানি। আমার মনে আছে আমি তখন ছাত্র ছিলাম, উনি বালুরঘাটের রেলমন্ত্রী হিসেবে এসেছিলেন। নিভা কুণ্ডু বালুরঘাট স্টেশনে একটা পাঁচিল বানানো নিভা হয়েছে, সরকার নিভা সরকার সেই পাঁচিলে কম রিভা সরকার, রিভা। ওই শিলালেখ ছিল আর কি, কালো রিভা রঙের। সরকার এটা উদ্বোধন, ওটা উদ্বোধন, ওটা উদ্বোধন, একটাও কিচ্ছু হয়নি। নেই রিভা সরকার নেই প্রত্যেকবার আসেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে যান, আবার রিমা আসবেন, হবে? মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে যাবেন। বিশ্ববিদ্যালয় রিমা ক বছর হলো বালুরঘাটে প্রতিষ্ঠা হওয়া, তার বিল্ডিং নেই, হোস্টেল নেই, মাস্টারমশাই নেই। হ্যাঁ। ফাজলামো রীতা চলছে সরকার নাকি? এবার বিশ্ববিদ্যালয় চলে, রীতা সরকার সেই সময় ঘোষণা করে দিয়েছিলেন, লোককে বোকা বানালেন। 8 বছর হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মেডিকেল কলেজ নেই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে 1 টাকায় নিয়েছেন। এয়ারপোর্টে নাকি বিমান চালাবেন, কোথায় বিমান চলছে? না পারলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দিয়ে দিন, আমি এরপর দেখছি তারপরে। রঞ্জনা দাস